আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল করল মালঞ্চা বয়েজ গ্রুপ। শুক্রবার বিকেল নাগাদ আরজিকর কাণ্ডের প্রতিবাদে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নতুন মালঞ্চায় অনুষ্ঠিত হলো বিশাল প্রতিবাদ মিছিল। মিছিলটি শুরু হয় মালঞ্চা দুর্গা মন্দির থেকে এবং নতুন মালঞ্চা জাতীয় সড়ক 12 নম্বর তারাপুর হসপিটালের সামনে হয়ে গিয়ে বেশ কয়েকটি গ্রাম পরিক্রমা করে আবার দুর্গা মন্দিরে এসে শেষ হয়। মিছিল শেষে বয়েজ গ্রুপের সদস্যরা বক্তব্য রাখেন। পাশাপাশি আরজিকর কাণ্ডে খুন হওয়া জুনিয়র ডাক্তার ছবিতে মাল্যদান শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন সঙ্গে 1 মিনিটের নীরবতা পালন করা হয়। এদিন এই মিছিলে নতুন মালঞ্চা আকুড়া সহ ওই এলাকার বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ পায়ে পা মেলান। বিভিন্ন প্রতিবাদী ভাষায় হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল থেকে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এদিন মিছিল থেকে মূলত আরজিকর কাণ্ডের দোষীদের সর্বোচ্চ সাজা ফাঁসির দাবি তোলেন প্রতিবাদকারীরা। পাশাপাশি বাংলা জুড়ে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ও আগামী দিনে এই ধরনের নক্কারজনক ঘটনা যেন না ঘটে দাবি মিছিলকারীদের। মিছিল ঘিরে শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা ডাক্তার টানা 36 ঘন্টা ডিউটি করার পর সে একটু বিশ্রাম নেওয়ার জন্য গিয়েছিল সেমিনার রুমে। সেখানে তাকে নৃশংসভাবে শারীরিক অত্যাচার করার পরে খুন করা হয়েছে। আমরা তার বিচার চাই, তাই আজ আমরা একত্রিত এবং পথে নেমেছি। যতক্ষণ না অবধি আমরা বিচার পাবো ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। নতুন মালঞ্চা কারা মানে ইয়ে ছিল, কোন এলাকার মানে জনগণ নতুন মালঞ্চা গাজীনগর মালঞ্চা গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত গ্রামবাসী আমরা সবাই মিলে আন্দোলনে নেমেছি এবং আমাদের আন্দোলন চলছে। যতক্ষণ না দোষীরা শাস্তি পায় ততক্ষণ অবধি আমাদের আন্দোলন চলছে। আমরা কিন্তু কেউ থামবো না। আপনার নাম? চুমকি দাস। আজকে মূলত আমাদের আপনারা সকলে জানেন যে আরজিকর মেডিকেল কলেজে একজন ডিউটিরত মহিলা ডাক্তার যাকে 36 ঘন্টা ডিউটি করানোর পরে, যেখানে আমরা জানি শিফটে 8 ঘন্টার বেশি ডিউটি করানো যায় না, যখন রাত্রি 1টার সময় সেমিনার রুমে তিনি রেস্ট করার জন্য যান, সেই সময় কিছু দুষ্কৃতী তার উপরে চড়াও হয় এবং তার সাথে শারীরিকভাবে অত্যাচার করে এবং তাকে খুন করা হয়। আমাদের ভাবতে অবাক লাগছে যে আজ যদি এইরকম ঘটনা প্রায় হতেই থাকে, তাহলে আমাদের মা বোনদের সুরক্ষাটা কোথায়? আমরা কোন ভরসায় ভালো জায়গায় গিয়ে তাদের উচ্চশিক্ষিত করে তুলবো, বা মনে বাসনা থাকে প্রত্যেকেরই আমার মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কার ভরসায় কোথায় আমরা পাঠাবো? তাই আমরা আমাদের নতুন মালঞ্চা বয়েজ গ্রুপের উদ্যোগে এবং এলাকার সমস্ত ধর্ম প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব এবং গ্রামের যারা বিশিষ্ট মানুষ